নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুরূদ শরীফ বেশি বড়, নিচে আমরা 200 বার দুরূদ শরীফ পড়ব, ঊর্ধ্বে 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ আমরা পড়ার চেষ্টা চালিয়ে যাব। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। তরিকতের দুরূদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদ মা তুহিব্বু ওয়া তারদা। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কবর জিয়ারত নসিব হয়ে যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যক্তির শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আমরা দুরূদ শরীফ বেশি পড়ব। দুরূদ শরীফ বেশি পড়লে নবীজির খাবে জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই হাত উঠাই, সবাই বলেন ইনশাআল্লাহ। সবচেয়ে মুক্তসর দুরূদ শরীফ, বাড়তি দুরূদ শরীফ হইল আমরা সবার জানা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার জিকির করে লাও, বরকত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. وقال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
وقال الله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. وفي مقام الآخر خيركم من تعلم القرآن وعلمه. وفي مقام الآخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وفي مقام الآخر لكل شيء علم وعلم الإيمان الصلاة. وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه. দিলে জানে কলেমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جري الله 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 حاضري الله ناصري الله شاهدي الله معي الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে দিলি জানি খালিস নখলিস ভাবে তওবা করে আনিব সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে বলেন وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দিন ইসলামের মাঝে পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর ঈমান আনিলাম। বেশ দুজক ঠিক, ফলসেরা ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সঞ্জব ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। সবাই বলেন এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, জাহিরান বাতিনান, ছোট্ট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসুমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, না হক কাতল করব না, কার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাব না। ইয়া আল্লাহ, বড় করে ইয়া আল্লাহ,
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বেয়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বেয়াত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে তরিকে চিশতিয়া, চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ, বড় করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার তওবাকে কবুল করুন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিন। দিলে জানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠাই, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়া থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। আমরা যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, চুষিয়া বা ট্যাবলেট আমরা বর্জন করবো, সবাই বলি ইনশাআল্লাহ। যাবতীয় সুদ ঘুষ বন্ধার ব্যবস্থা আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়বো, সবাই বলি ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মওতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদ গণের পৃথিবী কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। সুরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার কুল ওয়াল্লাহ শরীফ সূরা ইখলাস আমরা পড়বো। ফড়িয়াতের মধ্যে ফু দেয়া শরীর মালিশ করিয়া দিব। শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা যেতে পারে, এডসের মতো রোগ শিফা যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, কোভিডের মতো রোগ শিফা যেতে পারে। আমরা কুল ওয়াল্লাহ শরীফ 200, 500, 1000 বার পড়ার চেষ্টা চালাবো, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা 600 তাসবিহ সকালে, 600 বিকালে, 600 তাসবিহ হাতে পড়াবো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার। ইস্তিগফার সকালে 100, বিকালে 100, রোজ 200 বার, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার ইস্তিগফার আমরা পড়ার চেষ্টা চালিয়ে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইস্তিগফার বেশি পড়িলে রিজকের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে মালের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে আমাদের মধ্যে বরকত হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় বেমারি মানুষ, আমার বেমার আজার কিভাবে শিফা হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাবা ইস্তিগফার বেশি করিয়া পড়ো, ইস্তিগফার বেশি করিয়া পড়ো, ইস্তিগফার বেশি পড়লে বেমার আজার শিফা যেতে পারে। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব মানুষ, দুঃখী মানুষ, আমার গরীবি গালেব, গুরবতে গালেব, আমার গরীবি কিভাবে দূরীভূত হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতেছেন, তুমি ইস্তিগফার
ইস্তেগফার বেশি করে পড়ো, ইস্তেগফার বেশি করে পড়ো। ইস্তেগফার বেশি করে পড়লে তোমার গরিবি গুরবত দূরীভূত হয়ে যাবে। আমরা সবাই বলি ইনশাআল্লাহ ইস্তেগফার পড়ব। এইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন আসিয়া একেবাদি করে বিভিন্ন সমস্যা সম্পর্কে আল্লাহর নবীজির কাছে বলতেছেন। আল্লাহর নবীজি প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য ইস্তেগফার পড়ার সবক দিতেছেন। আমরা যাবতীয় সমস্যার সমাধানের জন্য ইস্তেগফার পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা জিকির করে লাও দুইবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুরূদ শরীফ বেশি বড়, নিচে আমরা 200 বার দুরূদ শরীফ পড়ব, ঊর্ধ্বে 500 বার, 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ আমরা পড়ার চেষ্টা চালিয়ে যাব। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। তরিকতের দুরূদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কবর জিয়ারত নসিব হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমার কবর জিয়ারত করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যক্তির শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আমরা দুরূদ শরীফ বেশি পড়ব। দুরূদ শরীফ বেশি পড়লে নবীজির খাবে জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই হাত উঠাই, সবাই বলেন ইনশাআল্লাহ। সবচেয়ে মুক্তসর দুরূদ শরীফ বাটি দুরূদ শরীফ হইল আমরা সবার জানা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার জিকির করে লাও, বরকত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি হল মুসলমান জামাত। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইমাম কয়জন? 4 জন। জোরে কও সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ সকল শুনো, 11টা বাসি গেছে, আমি আর লম্বা করব না। আমার আজিজ তুলাবা হল তোমরা উঠিও না, আর মাঝে তাকিয়া এমতে মানুষ সকল উঠার চেষ্টা করবে না। মাত্র 15 মিনিটের ভিতরে মজলিস শেষ হয়ে যাইব, দোয়া হইব। সবে দোয়া লইয়া যাইবা, সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। 10 ঘন্টার বয়ান করো, 10 মিনিটের দোয়া 10 ঘন্টার বয়ানের উপরে হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইমাম 4 জন। ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি,
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জমহুর মুহাদ্দিসিন হলেন উস্তাদ মুহতারাম, 10.5 লক্ষ হাদিসের হাফিজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ মুহতারাম, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ উস্তাদ মুহতারাম, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ উস্তাদ মুহতারাম, হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ উস্তাদ মুহতারাম, জমহুর মুহাদ্দিসিন উস্তাদ মুহতারাম, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। দুনিয়ার আজীব ওয়াল গরীব ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এক বর্ণনার মধ্যে আর 40 বছর বয়স পাইছেন, আর এক বর্ণনার মধ্যে আর 52 বছর বয়স পাইছেন, আর এক বর্ণনার মধ্যে আর 56 বছর বয়স পাইছেন। বাবাজি হল কৈলাসর অঞ্চলের মুসলমান, ভগবান অঞ্চলের মুসলমান, দুনিয়া ছাড়ে আমরা সব যাওয়া লাগবো। আমরা মারা যাওয়ার পরে আমরা উপরে পড়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সব আল্লাহর জন্য, আমরা সব আল্লাহর দিকে জানেওয়ালা। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ শাগরিদ, হাজার হাজার পৃষ্ঠা কিতাব রচনা করেছেন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জনৈক শাগরিদে খাবে দেখলেন, খাবে দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার সাথে বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন কি ব্যবহার করেছেন? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে বাবাজি আমি হাজার হাজার কিতাব লিখেছি, হাজার হাজার পৃষ্ঠা কিতাব লিখেছি, হাজার হাজার পৃষ্ঠা কিতাব লেখা আমাকে নাজাত দিতে পারে নাই। আমার প্রভু বিশ্ব প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ইমাম শাফি তুমি যখন কিতাব লেখো, কিতাব লেখার সময় আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক যখন আয়, তুমি নাম মুবারক হওয়ার সাথে সাথে সুন্দর করে কলম দিয়া লেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ইজ্জত দেওয়ার বরকতে, বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ লেখার বরকতে, দুরূদ শরীফের বরকতে হয় যে তোমাকে আমি জান্নাতুল ফেরদৌস দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বিশ্বাস করো বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়ি ভাই পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার বাবাজি মুসলমান, এই অঞ্চলের মুসলমানের লগে আমরা নারীর যোগাযোগ। আমি যখন ছোট্ট মানুষ, আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রাহমাতুল্লাহ আলাইহির লগে আমি না হলেও 10 বার আইসি কৈলাস। আমার জমানার সময় আমার পিরিয়ড আমি আরো না হইলে 100 বার আসছি। সুবহানাল্লাহ। আমি আগরতলার তাকি আইতেছি, দেখলাম না সুন্দর একটা সাইনবোর্ড, আমার খুব মহব্বত এবং ভালো লেগেছে। আমি ইচ্ছা করিয়া মাদ্রাসা থামাইছি। আমি কইলাম বড় সাহসী হিম্মতওয়ালা বেঠাই, রাজপথের দ্বারা এটা কওমি মাদ্রাসা চাইতেন করছেন, আর নাম দিচ্ছি মুকামটিলা। হযরত শাহজালাল মুজাররিদ ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহির লগে 360 আউলিয়া হলাইছেন। জোরে বল সুবহানাল্লাহ। বাশখান্দি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল মুজাররিদ ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহির 360 আউলিয়ার লগর একজনের বংশধর। সম্ভবত আমার বদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার লগর একজনের বংশধর হতে পারেন। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত আমরা 360 আউলিয়ার বংশধর লগর একজনের বংশধর হতে পারি ইনশাআল্লাহ।
এই দেশ আইসাইন আল্লাহ আল্লাহর মধ্যে এত কুওয়াত, আল্লাহর জিকিরের মধ্যে এত কুওয়াত, হযরতের মুরাকাবার সামনে, মুশাহাদার সামনে, হযরতের তাওয়াজ্জুর সামনে গৌর গোবিন্দ রাস পলাইছে, আসামে ভাষায় হয় পলাইছে, ভাগিয়া বড়াইল পার লুকাইছে ঐতিহাসিকরা। আজ পর্যন্ত গৌর গোবিন্দ রাসের কোন সন্ধান দিতে পারেন নাই। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বঙ্গের মুসলমান, লক্ষ লক্ষ তদানীন্তন ভারতবর্ষের মুসলমান দিলে জানে পড়ে নিয়েছে হযরতের হাতে হাত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হল জিন্দা থাকতেন যত কুওয়াত ওয়ালা নয়, আল্লাহর ওলি হল হক্কানি যারা আল্লাহর ওলি, ইন্তেকালের পরেও ওলি হলর জিয়ারত করিও সুন্নতি তরিকায়, মুমিন মুসলমানের জিয়ারত করিও সুন্নতি তরিকায়। মুমিন মুসলমানের জিয়ারত করলে, আল্লাহর ওলি হলর জিয়ারত করলে ঈমান জিন্দা হয়ে যায়, তাজা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আব্বাসী খিলাফত, মুসলমানের খিলাফত 300 বছর মঙ্গোলীয় জাতিরা রাজত্ব করেছিল। প্রফেসর ফিলিপ হিট্টির ভাষা আমি বলছি, আরব জাতির ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছেন, আমরা দেখলাম মুসলমান নামক একটা ধর্মাবলম্বী একটা জাতি দুনিয়ার ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে গেল। এই জাতিটাকে আর পাওয়া গেল না। 300 বছর চেঙ্গিস খান, ইয়াকুব খান, কুবলাই খার বংশধর রাজত্ব করল। মুসলমানের সামরিক শক্তি, বাহ্যিক শক্তি বিফল হয়ে গেল। তখনই আমরা দেখলাম মুসলমানদের আল্লাহর ওলি হলর দাওয়াত ইরশাদের বরকতে, আউলিয়া হলর আহ্বানের বরকতে, আল্লাহর ওলি হলর তাবলীগের বরকতে, দাওয়াত ইরশাদের বরকতে 11 মঙ্গোলীয় রাজকুমারে ফড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11 মঙ্গোলীয় রাজকুমার যখন মুসলমান হয়ে গেল, গোটা মঙ্গোলীয় জাতিয়ে ফড়িয়া নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবা এটা মুস্কি আসি দিলাম সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গলার আওয়াজ কি তার 100 বুটর লাগে ওগুতা বলাইছে জিকির। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু। বীর সাহেব গোবিন্দপুরী জিন্দাবাদ, বীর সাহেব গোবিন্দপুরী জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ। আমার বাবা জি হল মুসলমান জামাত। আমি বড় বাস্তববাদী মানুষ, আমার বাবা বাস্তববাদী মানুষ, আর উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানী, উলামায়ে দেওবন্দি বাস্তববাদী মানুষ। ব্রিটিশ ফেরেঙ্গি শয়তান 110 বছর মুঘলদের সাথে মিলে ভারতবর্ষ শাসন করেছিল। 100 বছর ব্রিটিশরা একাকী শাসন করেছিল। 1866 ইংরেজিতে দারুল উলুম দেওবন্দের বুনিয়াদ রাখা হয়। উলামায়ে দেওবন্দি, উলামায়ে সাহারানপুরি, উলামায়ে সাদেকপুরি, উলামায়ে ব্রেলি, সমগ্র ভারতবর্ষের উলামা মিলিয়া হুসুসান 57,000 উলামার শাহাদাতের বিনিময়ে লক্ষ লক্ষ উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানী আখলার মেহনতের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। উলামায়ে দেওবন্দি, উলামায়ে হক্কানী তদানীন্তন পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারকে হিন্দুস্তানের জমিন তাকে জুতা মারিয়া লন্ডন পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী জানা তাইলে না জানে লাও, কুতুবুল আলম শাইখুল ইসলাম
আমরা দাদা পীর সাহেব কুতবুল আলম শাইখুল ইসলাম ওলিকুল শিরোমণি বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবির আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষ আজাদি করার জন্য আমরা দাদা পীর সাহেব ৩৬ বার জেল বরণ করেছিলেন। বুখারী শরীফের দর্শ রাখিয়া ছাত্র কইলা হুজুর আপনি খালি আজাদি মারান। আমাদের দাদা পীর সাহেব रहमतुल्लाह अलैह बोलतेছেন अगर हिंदुस्तान आजाद हो जाएगा और 39वां मुस्लिम ममालिक है वो अपना अपनी आजादी मिल जाएगा। सूरे कहो सुभान अल्लाह। আমরা দাদা পীর সাহেব 18 বছর মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নাত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরস দিতরা জুরে ও সুবহানাল্লাহ। সিহাসিত্তার দরস 13 বছর কলকাতা টাইটেল মাদ্রাসায় বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস। সিলেট টাইটেল মাদ্রাসায় 6 বছর বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস। আর জীবনের সর্বশেষ 25 বছর দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ তিরমিজি শরীফের দরস। আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারাকাতুল আলিয়া বলতেছেন ৩৯,০০০ মুহাদ্দিসিন হলে আপনার দাদা পীর সাহেব কুতবুল আলম শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি খাস্তাকিয়া সিহাসিত্তার সনদ নিশান হাদিসের সনদ নিশান বুখারী শরীফের সনদ নিশান জোরে কও সুবহানাল্লাহ। এরপরে স্বাধীনতার পরে একদিন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পার্টিশনের পক্ষে, আল্লামা শাইখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি পার্টিশনের পক্ষে, আল্লামা জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি পার্টিশনের পক্ষে, মুসলিম লীগ পার্টিশনের পক্ষে, জামাত আল-মাহিন পার্টিশনের বিপক্ষে। আমরা দাদা পীর সাহেব কুতবুল আলম শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি পার্টিশনের বিপক্ষে, মাওলানা আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহ আলাইহি পার্টিশনের বিপক্ষে। মদনী ফর্মুলা জামাত আল-মাহিনদের সহযোগিতায় ভারতবর্ষের পৃথিবীর সবচেয়ে বিশাল সংবিধান রচনা করা হয়েছিল। সংবিধান রচনা করতে ডক্টর আম্বেদকর সাহেবের সাথে আল্লামা হিফজুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সংবিধান রচনা করার সময় কলম দিয়ে সাহায্যকারী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিলেটের দারোগা বাড়ি জাগির বাড়ি কে रात घुमाए सोन ताजुदर समोहन कलम लो कागज लो लिख लो। हिंदुस्तान तकसीम होने के बारे में 9 अहले बातिन के राय बन गया है। ভারতবর্ষ পার্টিশন হয়ে যাবে 9 জন আহলে বাতিনের সমর্থন হয়ে গেছে। আর আমরা দাদা পীর সাহেব আহলে বাতিন আহলে জাহি সমকালীন পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিসে কবির। শুনে বলেন সুবহানাল্লাহ। দাদা পীর সাহেবের ফর্মুলা মোতাবেক যদি ভারতবর্ষ পার্টিশন হইতো না, আজকে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মুসলমান হইতো, ৮০ থেকে ৮৫ কোটি তৌহিদি জনতা হিন্দুস্তানের জমিনে রইত। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির হত বরকত হইয়া উঠছে। আজমির শরীফ এক বেটা ৮৫০ বছর থেকে হুতি আসে, ৮৫০ বছর থাকি মাটির নিচে শুয়া হিন্দুস্তানের অঘোষিত রাজত্ব করতেছে। মাননীয় বর্তমান ভারতবর্ষের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তাই ন সাদর ফাটাই দিয়েছেন। ডব্লিউ বুশ, আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডব্লিউ বুশ সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছেন। ইরাক ধ্বংস, আজমির শরীফ গেছেন তো ফিরসা বহলর খাদিম হল বড় ডাক থাকে ইটায় কইলা আরে বাবা কে জুতা পকড় और गर्दन में लगा और छक्का लगा। जरा सुबहानाल्लाह। बेहला बाबार জুতা গড়দলাত লইছে প্রেসিডেন্ট ডব্লিউ বুশ আর ছক্কর লাগাইছে। চিশতিয়া তরিকার জিকির করার 2 জাত ফর্মুলা আছে, হইয়াও শেষ। একটা ফর্মুলা হইল
এই জমানার আমরা মানুষ কমজোর মানুষ, 1 ঘন্টা 1.5 ঘন্টা করতে পারবা, 200 400 500 করতে পারবা। যার শক্তি মানে তাকতে মানে আরেকটা তরিকা হইলে এশার নামাজ পড়িয়া জিকির শুরু করবাই, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত সারা রাত আল্লাহর জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর পর্যন্ত এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আল্লাহর ওলি বেটায় জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা হিন্দুস্তানের দিকে মুরাকাবা করেন, মুশাহাদা করেন, দোয়া করেন, আল্লাহ হিন্দুস্তানের জমিন দিয়ে আবাদ করিয়া যাও কিতাবের মধ্যে। আর কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হযরতের জীবনের 1 সফরের বরকতে 92 লাখ মানুষে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলার জমিনে 1 সফরের বরকতে 7 লক্ষ মানুষে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তিন সাহেবের জিকিরের কথা হইয়াও শেষ। আমার বাসখালী সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখনেওয়ালা মানুষ আসনি, আসো তো। 2000 ইংরেজিত হযরতের ইন্তেকাল হইছে। আমি হুরু মানুষ দেখাত যাইতাম, আজারি তসবিহ লটখান চিশতিয়া তরিকার আরেকটা তরিকা হইল আজারে তসবিহ মারা। আল্লাহর ওলি বেটা আজারে তসবিহ মারটা আল্লাহ আল্লাহ আল মারো, আল্লাহ 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 আল্লাহ। আমার আব্বা জান হযরত কাবিল নূপুর রাহমাতুল্লাহ আলাইহি আমার বড় মাইজি বলতেছেন, তোমার আব্বা 12 বছরের ভিতরে একদিনও 12 তসবিহ জিকির নাগা হয় নাই, বন্ধ হয় নাই। জোরে খাও সুবহানাল্লাহ। গোবিলপুরের ফুলনা জামানার মানুষে কইছেন, গোবিলপুরি সাহেব এশার নামাজ পড়ে জিকির শুরু হইতো, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত জিকির চলতো। 3 মাইল 3.5 মাইল দূরে থেকে জিকিরের আওয়াজ শোনা যাইত। জোরে খাও সুবহানাল্লাহ। আর 3 নম্বরে বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার মামুজি বাসখান্দির হায়ার সেকেন্ডারি স্কুলের দাওয়াত দেওয়া হয়েছেন সিরাতুন নবীর মাহফিল। বদরপুরি সাহেব রহমাতুল্লাহ খুব খাওয়াইলা, ওলি আল্লাহ হলে মেহমান নওয়াজি বড় করেন, খাওয়াইলা খাওয়াইয়া কইলা, তুমি গোবিলপুরি সাহেব শালা হইলে আমার শালা তুমি খাও হতো। মশরে টাঙ্গায় দিয়া 10:30 থেকে জিকির আল্লাহর ওলির আরম্ভ হয়ে গেল। মামুজি কইলা 1 ঘন্টা বাদে সম্ভবত শেষ 11:30, 12:30, 1:30, 2:30 মুসলসল 4 ঘন্টা আল্লাহর ওলি সারা রাত কলিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এক হাত ইলমের মাশাআল্লাহ, আর এক হাত জিকিরের মাশাআল্লাহ, কলবের মধ্যে ঈমানের জন্ম হইয়াও গাও। পৃথিবীর কোন মায়ের সন্তান বাবার সন্তান তোমার দাওয়াত ইরশাদের রাস্তাকে বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা দেখে আমার বড় খুশি লাগছে। মাদ্রাসার জনক কর্মী প্রথমে ইংরেজি ভাষায় এটা প্রতিবেদন পড়েছেন, ইংরেজি ভাষা শিক্ষক, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। পৃথিবীর 5টা ভাষার লগর একটা ভাষা হইল বাংলা। নিউ ইয়র্ক সিটিতে 5টা কি 7টা দৈনিক বাংলা পত্রিকা আছে। ওয়াশিংটন সিটিতে 5টা কি 7টা বাংলা দৈনিক আছে। লন্ডন সিটিতে তকরিবান 10টা বাংলা দৈনিক আছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাঙালি জাতি 5,500 বছরের পুরানা ঐতিহ্যবাহী জাতি। বাংলা ভাষা 5,500 বছর পুরানা ভাষা। আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বদরপুর বুখারী খতম আইছিলা, ফজরের নামাজ পড়িয়া যে তকরির করছিলা আমার হুনা আছে, আমি হরু মানুষ।
তাইল কইতরা যে মানুষের তার নিজের মাতৃভাষার প্রতি অনীহা প্রকাশ করল, শিক্ষা গ্রহণ করল না, সে তার মাদুরী জবান মাতৃভাষার প্রতি গদ্দারি করল। অতএব বাংলা ভাষা আমাদের মাদুরী ভাষা, মাতৃভাষা, সেটাও আমরা শিখব। ইংরেজি ইন্টারন্যাশনাল অফিস, আদালত, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি সবটা চলবার বর্তমান ভাষা, সেটাও আমরা শিখব। উর্দু ভাষা শিখব, হিন্দি ভাষা শিখব, সাহিত্য শিখব, কবিতা শিখব, অর্থনৈতিক বিকাশ, সামাজিক বিকাশ আমরা শিখব। জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজির মধ্যে আমরা বিপ্লবাত্মক ভূমিকা আমরা রাখার চেষ্টা করব। আগের জমানার মাদ্রাসা, আগে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল না, সবটি ছিল মাদ্রাসা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি ফানি ফান করিলে জিকির করো তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। সব মাদ্রাসা, মাদ্রাসা শব্দের মানা ইংরেজি তরজমা হইল স্কুল, বাংলা অনুবাদ হইল পাঠশালা। এই মাদ্রাসার মধ্যে জ্ঞান, বিজ্ঞান, হিকমত, সাহিত্য, বালাগাত, ফাসাহাত, নহু, সারফ সব শিক্ষা দেওয়া হইতো। জোরে হরসো আল বাত্তানি, আল কিন্দি, আল ফারাবি, ইবনুল হাসাম, ইবনুল ফারনাস, আবু আলী বিন সানা ইশাকি, ইবনে রুশদ মালিকি, সব হুকামা ইসলাম বৈজ্ঞানিক হল মাদ্রাসার ছাত্র। ওই হোসেন ইবনুল হাসাম কারেন্টের আবিষ্কারক, সুবহানাল্লাহ হইতা নানি মুস্কি আসি দিলাও। ইবনুল ফারনাস উপগ্রহের আবিষ্কারক, জোরে হো সুবহানাল্লাহ। আবু আলী বিন সানা ইশাকি 650 গ্রন্থের লেখক, শুধু মহাকাশ বিজ্ঞান সম্পর্কে 200 গ্রন্থ রচনা করেছিলেন আবু আলী বিন সানা ইশাকি। 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল আবু আলী বিন সানা ইশাকি। চিকিৎসা বিজ্ঞানের লেখা বিশ্বকোষ আশিফা 100 জি। চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লিখেছেন আল কানুন, 1,00,000 পৃষ্ঠা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব শেষে কইলা আল্লাহ শত শত কিতাব লিখলাম, আমার জানে চায় আপনার কোরআন শরীফের তফসিল লিখবো 1-2-18 সিপারা। কোরআন শরীফের তফসিল লেখার পরে আল্লাহর বান্দা দুনিয়া ছাড়িয়া গেলাগা। তাহলে আবার ইনশাআল্লাহ এই মাদ্রাসা তাকিয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার সব পায়রা হবে, কিন্তু মাদ্রাসার মূল মুদ্রা কথা হইল মুহাদ্দিস, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, আলিমে দ্বীন, উলামা রাব্বানি, উলামা হাক্কানি, বাশখান্দি সাহেব, বদরপুরি সাহেব, কমিলপুরি সাহেব, মদনী সাহেব ও তারা মাদ্রাসাত থাকি 12টা। আর এর লগে আগে দিয়ে আরো 50 বছর ভিতরে জায়গায় যাইব, আগর জমানার যাইব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হল 12ই। জোরে হও সুবহানাল্লাহ। আপনার এই মাদ্রাসা দেখিয়া মুকাম টিলা পয়সা করিলে আপনারা খাজা লাগাইছেন, এইটা দেখি আমার বড় আনন্দ হয়েছে। আমি দাওয়াত দিলেও না দিলেও আইতে যাইতে উঠার চেষ্টা করব। আর আমি মুসাফির মানুষ, দোয়া দিয়া যাইব এই বিল্ডিং 5 তলা হয়ে যেতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষার 1 নম্বর ভাবে পড়াইবা, উর্দু ভাষার 1 নম্বর ভাবে পড়াইবা, হিন্দি ভাষার 1 নম্বর ভাবে পড়াইবা, বাংলা ভাষার 1 নম্বর ভাবে পড়াইবা, ইংরেজি ভাষার 1 নম্বর ভাবে পড়াইবা, সায়েন্স, টেকনোলজি, অঙ্ক, গণিত, গণিত শাস্ত্র পড়াইবা সব ইনশাআল্লাহ। আমি একটা দাওয়াত দিয়ে যাই, আগামী 24 জানুয়ারি শনিবার দিবস, জানুয়ারি মাসের 24 তারিখ গোবিন্দপুর খানকায় মদনী প্রাঙ্গণে শান্তি মহাসম্মেলন। আমি এটা 2 বছর পর করি। ইজতেমা, খাতমে বুখারী শরীফের দোয়া, আমরা প্রায় 40 জনের পাগড়ি দেব। এরপরে বিশ্ব শান্তির জন্য মোনাজাত হবে। আসাদুদ্দিন ওয়াইসি সাহেবরেও দাওয়াত দেওয়া হইতেছে। ইমরান প্রতাপ গড়িস জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সব মানব জাতিকে আমরা দাওয়াত দেই, যারা আসবার তারা আসে মানবতার কল্যাণে, প্রেম ভালোবাসা স্নেহ মমতার উপরে, শিক্ষা এডুকেশন পিসের উপরে পিস মিশনের পক্ষ থাকিয়া এই সম্মেলন আয়োজন করি। আপনারা গোটা আজকের তারিখে গোটা কৈলাসর এলাকা ত্রিপুরা রাজ্যরে আমি দাওয়াত দিয়ে গেলাম, আপনারা দোয়া করবা আর যাওয়ার চেষ্টা করবা। আমি আমার জাগিরি বাড়ির বেটারে আমি ওলামা হলতে বিজ্ঞপ্তি দিয়া যাইব, আপনারা 3000 প্রিন্ট করিয়া সব পত্র পত্রিকায় দিয়া আপনারা গোটা কৈলাসর ত্রিপুরা অঞ্চল বিজ্ঞপ্তিগুলা বন্টন করিয়া দিবা আর দোয়া করবা, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। ছয়জন মানুষ 3টা রুমাল লইয়া বাড়ি যাও, 6 জন তালেবা 3টা রুমাল লইয়া ফটাফট বাড়ি যাও। সুটো পয়সার মধ্যে বরকত আছে। 6 জন তালেবা 3টা রুমাল লইয়া বাড়ি যাও আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শরীর আর মানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। দরিয়া দরিয়া ফটাফট লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সড়কর দ্বার বাস্ক তৈশ একটা জাল ফাতায়া তৈয় সবে পয়সা দিবা। নগাঁও হোজাই জয়নগর মাদ্রাসার নাম শুনছ, 1800 ছাত্র। জাল তাকিয়া কোটি কোটি টাকা সান্দা হয়ে যায় বাবাজিরা। ফকির দন বেটা আমরা শিলচরের পৈশমরগাঁও যাত্রা ভুরন মানুষ, ফকির দন বেটা জয়নগর দারুল হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেটা দোয়া করে রাখে সন। জাল তাকিয়া কোটি কোটি টাকার কালেকশন হয়ে যায়। বলি আল্লাহ বেটা শুয়ে আসুন, সম্ভবত বাস্ক তৈশ জাল পাতায় তৈবাই ফইলা ফইলা কমাইব। কিছুদিন বাদে দেখবাই হাজার হাজার লাখ লাখ টাকা আইতেছে। এইভাবে আল্লাহ চালাইবা, জুড়ে সুবহানাল্লাহ। বাসকালনীর মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, কবিলবন মাদ্রাসা আল্লাহ চালাই, মুকাম টিলার কুরআন শরীফের মাদ্রাসা আল্লাহ চালাইবা, জুড়ে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি